অনুরাগ কশ্যপের নতুন একটা সিনেমার ট্রেলার বেরিয়েছে। সিনেমার নাম বন্দর। খুব বেশি প্রমোশন করা হয়নি, কিন্তু এর যে স্টোরি রয়েছে সেটা রিয়েল লাইফ বেসড স্টোরি আপনি বলতে পারেন। মানে এই ঘটনাটাই ঘটেছে সেটা নয়, কারণ এই ধরনের ঘটনা প্রচন্ড হয়ে যাচ্ছে আমাদের ভারতবর্ষের বুকে। ঘটনা ববি দেওলকে ঘিরে, যে গানের শো করে স্টেজে স্টেজে, এবং তার ইচ্ছে ছিল হিরো হওয়ার, কিন্তু রাত্রেবেলায় সে নিজের জীবন সঙ্গিনী খুঁজে বেড়ায়। আর এই জীবন সঙ্গিনী শুধুমাত্র বেড অব্দি সীমিত থাকে, সেটা বারবার বোঝা যাচ্ছে। তো তার ক্যারেক্টার নিয়ে একটা জিনিস তো ক্লিয়ার, যে সে কেমন ক্যারেক্টারের। মেয়ে ডাকে, মেয়ে পছন্দ হয়, কথাবার্তা হয়, বেড অব্দি আসে, তারপর রিলেশন ভেঙে যায়। অমনি করেই একদিন হঠাৎ করে একটা মেয়ে আসে যে একটু ইন্টারেস্টিং মনে হয়, এবং কথাবার্তা, প্রেম, ভালোবাসা যাই হোক, একটু আদ্রু যেটা হয়েছে সেটার মধ্যেই মেয়েটি জানায় যে আমি তোমাকে একদিন হিরো তৈরি করব, তুমি প্রত্যেকটি নিউজ পেপারের ফ্রন্ট লাইনে থাকবে। তারপরই রাতে সব ঘাপাঘাপ টাপাঘাপ যা হওয়ার হয়ে যায়। আর ঠিক তারপর দিন সকালেই পুলিশ এসে ববি দেওলকে অ্যারেস্ট করে এবং জানায় যে তার এগেনস্টে কেস করেছে কে, আগের দিন রাত্রে আসা সেই মহিলাটি। এবার এই ঘটনাকে ঘিরে বারবার প্রমাণ করার চেষ্টা করে যে আমি একা দোষী নই, আর এটা দুজনেই রাজি ছিল তবেই হয়েছে, কিন্তু এই প্রমাণ ববি দেওল করতেই পারে না। আর মেয়েটি একবার যাহাতক বলে দিয়েছে যে আমাকে রেপ করেছে, তার এগেনস্টে খুব বেশি কিছু কাজ হবে না। আর এটাই ভারতীয় লয়ে এখন চলছে। তা যে কোনো ছেলেকে, তাতে সে দোষী হোক বা না হোক, তাকে ফাঁসানো খুবই সহজ হয়ে গেছে। আর এই ঘটনাটিকেই তুলে ধরেছে অনুরাগ কশ্যপ। এরপর সেই লাইমলাইটওয়ালা দুনিয়ার থেকে সোজা ববি দেওল যখন জেলের ভেতরে চলে যায়, হাজারো কয়েদির মাঝখানে, যেখানে ডেঞ্জারাস কয়েদিগুলো রয়েছে, তারা তাদের উপর অত্যাচার করে, তাদের সাথে বিভিন্ন ধরনের বিভিন্ন কেসে লড়াই হতে থাকে। তার জীবন প্রায় বলতে পারেন শেষ হয়ে গেছে। সেই সময় তার জীবনে সানিয়া মালহোত্রা আসে এই কেস থেকে তাকে বের করার চেষ্টা করতে। আর এখানে আমরা ঋদ্ধি সেনকেও দেখতে পাই, যার টলিউডে তো কাজ আমরা দেখছি না এখন, কিন্তু বাইরে গিয়ে চেষ্টা করে যাচ্ছে ছেলেটি, এবং এখানেও হয়তো ভালো কাজ করবে। অ্যাসিস্ট্যান্ট অ্যাডভোকেটের রোল প্লে করছেন এই ঋদ্ধি সেন, আর কতটা সাকসেসফুল ভাবে কাজ করবেন এটা তো সিনেমা বেরোনোর পরই দেখা যাবে। এখানে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে যে সানিয়া মালহোত্রা কি আদেও জিততে পারবে এই কেসটি, প্রমাণ করতে পারবে যে ববি দেওল নির্দোষ? এটা জানার জন্য কিন্তু আপনাদেরকে সিনেমাটি দেখতে হবে। আর এই সিনেমাটি খুব শিগগিরই রিলিজ হতে চলেছে আপনার সামনের থিয়েটারে। তাই 5ই জুন অন্য কোথাও না গিয়ে এই সিনেমাটি দেখতে যাওয়ার প্ল্যান করতে পারেন।